চরিত্রের মধ্যে কোনোই দাগ নাই, কোনো কালি নাই, কোনো কিছু নাই, কোনো ভুল নাই। আমার নবী হলো মহামানব, আমার নবী হলো মহামানব। আপনি চিন্তা করে দেখেন পৃথিবীর মধ্যে কত নবী আসছেন, কত নবী এসেছেন আর গিয়েছেন। অনেক নবী ভুল করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ভুল করেছিলেন, করেছেন কি করেন নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন বিদায় আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমরাও ভুল করি কি করি না? হাদিসের মধ্যে আছে আমরাও ভুল করি, আমরাও ভুলে যাই। কেন ভুলে যাই? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে যেতেন, ভুলে গিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও ভুলে গিয়েছিলেন, সেজন্য আমরা তার সন্তান, আমরাও ভুলে যাই কি যাই না? কিন্তু একটু চিন্তা করে দেখে আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না। এমন একজন নবী পাইয়া, এমন একজন নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে নবীর আদর্শ গলার মধ্যে ঝুলাইতে পারলাম না, নবীর সুন্নাত মানতে পারলাম না, নবীর আদর্শ নিজের মধ্যে গঠন করতে পারলাম না। আই উম্মত চিন্তা করে দেখো রে উম্মত, তুমি উম্মতে মুহাম্মাদি, তুমি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু নবীরা চেয়েছেন আল্লাহ গো তুমি আমাকে যদি নবী না বানাইয়া আখেরি জামানার পয়গম্বরের উম্মত যদি বানায় দিতা, আল্লাহ তুমি আমাকে নবী বানাইছো এই জন্য আমি যতটা খুশি, তার থেকে ওই আখেরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারলে তার থেকে বেশি খুশি হয়ে যেতাম। আর আমি আপনি নবীর উম্মত হইলাম, উম্মতে মুহাম্মাদি নাম আমাদের, কিন্তু নবীর আদর্শ আমরা মানতে পারি নাকি? নবীর সুন্নাত আমরা মানতে পারি নাকি? নবীর সুন্নাত আমরা মানতে পারি না, নবীর আদর্শ আমরা গলার মধ্যে ঝুলাইতে পারতেছি না। এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা? কথা বলেন না কেন? এটাই আমাদের ব্যর্থতা, আমরা নবীর আদর্শ গলার মধ্যে ঝুলাইতে পারলাম। তাহলে নবীর আদর্শ আমাদের গলার মধ্যে ঝুলানোর দরকার আছে না নাই? নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন, দেখায়া গিয়েছেন পৃথিবীর মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা কর্মের মধ্যে, আমরা যেই কর্মই করব প্রত্যেকটা কর্মের মধ্যে নবীর সুন্নাত আছে। সর্বপ্রথম একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসটা বুখারী শরীফের প্রথম হাদিস। কথা হচ্ছে এই হাদিসটার ব্যাপক মর্যাদা, যে বারে বারে এই হাদিসের কথা মনে পড়ে যায়। কেন মনে পড়ে? আমার যে কোনো কাজের ক্ষেত্রে এই ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা দরকার, ঠিক কিনা? আমি দান করলাম, সেখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইবাদত করলাম, সেখানেও ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজ আদায় করলাম, সেখানেও ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাহফিল ময়দানে আসলাম, সেখানেও ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর যে হুকুম আহকাম পালন করতে বলা হয়েছে, সেখানেও ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেন? আমার নিয়াত যদি সহি না হয় তাহলে সম্পূর্ণ কাজটাই বরবাদ হয়ে যাবে, ঠিক কি না? আমার নিয়াত সহি নাই, আমি মাহফিলে আসছি, এই কাজ, এই যে সওয়াবের কাজ মনে করতেছি আমি, আমার নিয়তে সমস্যা, এটা আদৌ আল্লাহর কাছে কবুল কথা বলে না, হবে না। তাহলে হাদিসটার ব্যাপক মর্যাদা আছে না নাই? আছে না নাই? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে ইলমকে যদি 3 ভাগ করা হয়, তার মধ্যে 1 ভাগের যে মর্যাদা, তার থেকেও বেশি মর্যাদা এই হাদিসে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সর্বপ্রথম আমাদের সহি করতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সর্বপ্রথম আমাদের নিয়ত সহি করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে একটা মেসেজ আমরা পাইলাম। এবার আজকের আলোচনা যাকে নিয়ে, তিনি হলেন আমাদের নবী
আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী, গোটা জাহানের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, তার সিরাত, তার মিলাদ নিয়ে আমাদের এখানে আজকে আলোচনা সভা। সর্বপ্রথম মিলাদুন নবী আর সিরাতুন নবীর পার্থক্য কি? মিলাদুন নবী তথা নবীর মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। নবী কিভাবে জন্মগ্রহণ করেছেন, নবী কিভাবে জন্মগ্রহণ করেছেন, জন্মের আগে কি ঘটনা ঘটেছেন, এটা হলো মিলাদ। মিলাদকে জানা, মিলাদ কি জানা, আর সিরাত হলো মানা। সিরাত কি? মিলাদের মধ্যে আপনার শুধু জানা আছে, মানা নাই, আছে নাকি? মিলাদ আপনি শুধু জানবেন, নবীর জন্ম বৃত্তান্ত জানলাম, জেনে রাখলাম নবী কিভাবে কি করেছে, কি পরিমাণ ইসলামের জন্য কষ্ট করেছে। কিন্তু সিরাতের মধ্যে, গোটা সিরাতের মধ্যে নবীজি যাহা কিছু করেছেন সব কিছুই আমাদের মানতে হবে। মিলাদ এবং সিরাতের মানে বুঝতে পারছেন? সিরাত অর্থ সিরাত, নবীর সিরাত মানতে হবে, আর মিলাদ জানতে হবে। মিলাদকে আমরা অস্বীকার করতে পারবো না। তাহলে মিলাদ জানার, সিরাত হলো মানা, কি করা? এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করেন, কি করেন? তখন ফাতেমা বিনতে আব্দুল্লাহ তিনি বললেন, আমি আমিনার ঘরে উপস্থিত ছিলাম। আমিনার ঘরে উপস্থিত ছিলাম, তখন আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবেন, তখন গোটা গৃহ, গোটা ঘর, সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, আসমানের তারকারাজি সব কিছু ঝুঁকে গেছে। শুধু তাই নয়, আমি ফাতেমা বিনতে আব্দুল্লাহ আমি দেখলাম যে তারকাগুলো এমন ভাবে ঝুঁকে পড়েছে, মনে হচ্ছে যে তারকাগুলো সব জমিনের মধ্যে পড়ে যাবে। এরপর আমিনা বললেন, আমি একখানা নূর দেখলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম শুভ, যখন জন্ম হইলেন, তখন আমি একখানা নূর দেখলাম। কি দেখলাম? নূরের আলো। এই আলোতে সিরিয়ার প্রাসাদগুলো আমি দেখতে পাইলাম। কিসের প্রাসাদ? সিরিয়ার প্রাসাদগুলো আমি দেখতে পাইলাম। আর ওই যে ফাতেমা বিনতে আব্দুল্লাহ তিনি যে দেখেছেন যে তারকাগুলো পৃথিবীর মধ্যে ছিটকে পড়তেছেন, এই তারকাগুলো ছিটকে পড়তেছেন, তার যে ইশারা করা হয়েছে, সেই ইশারা হলো তারকা ছিটকে পড়তেছে, ইশারা হলো যে পৃথিবীর মধ্যে অচিরেই অতি শিগগিরই শিরিক কুফর দুর্বৃত হইয়া নূরের আলো পৃথিবীর মধ্যে ছড়া পড়বে। এবার সিরিয়ার পূর্ববর্তী যে কিতাব সমূহ ছিল, কোরআনের আগে কি কি কিতাব ছিল? তাওরাত, জাবুর, ইনজিল। আমাদের কিতাব হলো কোরআন। এই পূর্ববর্তী যে কিতাব ছিল, ওই কিতাবের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে বলা হয়েছে। কি করা হয়েছে? তারা আগেই জানতে, পৃথিবীর মানুষ আগেই জানতো যে মুহাম্মদ নামক একজন নবী দুনিয়ার মধ্যে আসবেন, তিনি হলেন সর্বশেষ নবী। এই নবীর কথা আগেই জানা দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন মক্কায়। কোথায়? মক্কায় জন্মগ্রহণ করবেন এবং হিজরত করবেন মদিনায়। কোথায়? এবং শাসন কায়েম হবে সিরিয়ার। কোথায়? সিরিয়ায়। সিরিয়ার একটা শহর আছে বসরা শহর। কি শহর? এটা হলো একটা বিশিষ্ট শহর। ওইখান থেকে সর্বপ্রথম নূরের আলো ছড়াইবে, এটাও বলা হয়েছে। এগুলো বলা হচ্ছে কোথায়? পূর্ববর্তী কিতাবের মধ্যে বলা হচ্ছে। কিন্তু কেন সিরিয়ার মধ্য থেকে কেন শুরু হবে? ইসলামের নূর কেন সিরিয়া থেকে যাবে? কেন যাবে? কারণ কি? এর কারণ খুঁজে পাওয়া যায় ইব্রাহিম
আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যে ধর্ম ছিল, এর ধর্মের উপরে 40 জনের মধ্যে 30 জন আবদাল ওই ধর্মের উপরে ছিল, ওই ধর্ম মানত। কয়জন? 30 জন আবদাল। তারা ওই সিরিয়ায় অবস্থান করত, সিরিয়ায় তারা বাস করত। এই কারণে সিরিয়ার ময়দান থেকে সর্বপ্রথম ইসলামের আলো ছড়ানো শুরু করে দেয়। আরো একটা কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাক থেকে হিজরত করেন, কোথায় হিজরত করছিলেন বলেন তো? সিরিয়ার দিকে। কোথায়? এবং কিয়ামতের নিকটবর্তী যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আসবেন, তিনি আসবেন দামেস্কে, জামে মসজিদের মিনারের উপরে এসে তিনি নামবেন। কোথায়? দামেস্কের এসে নামবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের আলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার মধ্যে ছড়ায় দিলেন। ইসলামের আলো দুনিয়ার মধ্যে নবীর মাধ্যমে ছড়াইলেন। আমরা এখন গোটা বিশ্বের মানুষ, গোটা জাহানের মানুষ নবীকে চিনে। নবীর চরিত্রের মধ্যে কোনো কালি নাই, আছে নাকি? নাই। গোটা বিশ্বের মানুষ নবীকে চিনে। আমার নবীকে গোটা বিশ্বের মানুষ জানে, জানে কি জানে না? তাহলে আমার নবীর চরিত্র কতটা পথ পবিত্র, আর আমার নবীর জন্ম সম্পর্কে জানার দরকার আছে না নাই? তাহলে হেদায়েতের নূর কিভাবে পৌঁছবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাল্লাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, যারা আমার সন্তুষ্টি কামনা করে, যারা আমার সন্তুষ্টি অর্জন করতে চায়, কি করতে চায়? যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহ বলেন তাদেরকে আমি নিরাপদ পথ প্রদর্শন করি, তাদেরকে আমি নিরাপদ পথ দেখাই। কি করি? নিরাপদ পথ দেখাই। শুধু তাই নয়, আমি নিজ উদ্দেশ্যে আমি আল্লাহ নিজেই তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনয়ন করি, আলোর পথে আনি, তাদেরকে আলোর পথ দেখাই। কি করি? তাদেরকে আলোর পথ দেখাই। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর সন্তুষ্টি যারা কামনা করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিসের পথ দেখায়? আলোর পথ দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপদ পথ প্রদর্শন করে এবং সিরাতাল মুস্তাকিম মানে সরল পথে পরিচালনা করে। কি করে? সরল পথ প্রদর্শন করে, সরল পথে পরিচালনা করেন। তাহলে আল্লাহর সন্তুষ্টি আমরা পেতে চাই কি চাই না? পেতে চাই। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে যে ইহুদি জানতে পারেন, ওই ইহুদি মক্কায় ছিলেন, মক্কায় ব্যবসার কাজে আসছেন, তিনি সেইখানে অবস্থান করতেন। যেই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন, ইহুদি জানতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে জন্মগ্রহণ করবেন। এবার কুরাইশদের কাছে বলেন, হে কুরাইশরা শুনে না, তোমরা কি জানো আজকে তোমাদের একটা পুত্র সন্তান এই মক্কার মধ্যে জন্মগ্রহণ করবেন, যিনি হবেন উম্মতের রাহবার। কি হবেন? উম্মতের রাহবার। কুরাইশরা বলেন, জানি না কেউ জন্মগ্রহণ করেছে কিনা আমার জানা নাই। ইহুদি বললেন, তাহলে তোমরা একটু খোঁজ নিয়ে দেখো। তারা খোঁজ নিয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। কি করেছেন? একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। এবার ইহুদির কাছে খবর পৌঁছালেন। ইহুদি বললেন, আমি দেখতে চাই, আমাকে একটু দেখা দেন, আমি একটু দেখতে চাই তার দুই বাহুর মধ্যে নবুয়াতের মোহর আছে। কি আছে? নবুয়াতের মোহর আছে। আর তিনি 2 দিন পর্যন্ত দুধ পান করবে না। কি করবে না?
দুধ পান করবে না। ইহুদি যখন খবর পাইলেন যে একজন সন্তান জন্মগ্রহণ করেছেন, ইহুদি বললেন আমাকে নিয়ে যাও। ইহুদিকে যখন নিয়ে গেলেন, ইহুদি যায় দেখলেন, দেখার পরে দেখলেন দুই বাহুর মধ্যে নবুয়াতের মোহর মারা রয়েছে। ইহুদি মোহর দেখা মাত্রই বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার পরে তারপরে আবার যখন হুঁশ ফিরে আসে, হুঁশ ফিরে আসার পরে কুরাইশদেরকে বলতেছেন, হে কুরাইশরা শুনিয়া নাও, এই নবজাতক শিশুর মাধ্যমে গোটা জাহানের মধ্যে তোমাদের পরিচয় পৌঁছায়া যাবে। যে কথা বলা হয়েছে সেই কথাই হয়েছে। গোটা জাহানের মধ্যে কুরাইশবাসীদেরকে চিনেন, গোটা জাহানের মধ্যে আমার নবীকে চিনেন, চিনে কে চিনে না, আমার নবীকে চিনেন। আর কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বনি ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানা দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেন, আমি নবীকে, আমি আমার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করিয়াছিলাম। কি করিয়াছিলাম? কোথায় ভ্রমণ করিয়াছিলাম? রাত্রিবেলা আমি ভ্রমণ করিয়াছিলাম। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি ভ্রমণ করিয়াছিলাম। কি করিয়াছিলাম? ভ্রমণ করিয়াছিলাম। এবং আমি নিজেই চারপাশে বরকত দান করেছি। শুধু তাই নয়, শুধু বরকত দান করেছি সেটা নয়, আমি তাকে ভ্রমণ করানোর কারণ হলো আমার নিদর্শনিক কুদরতগুলো আমি আমার নবীকে দেখা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ভ্রমণ করানোর মাধ্যমে তার কুদরতগুলো দেখা দিলেন। কি করলেন? তার কুদরতগুলো নবীকে দেখা দিলেন। তাহলে আমাদের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বিশ্বের মধ্যে যত পয়গম্বর আসছেন সব পয়গম্বরের কিছু না কিছু বলছিলেন, কিন্তু আমার নবীর কোনো ভুল ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়েছেন। সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হলেন, নবীকে বলতেছেন আপনি উত্তম চরিত্রে অধিষ্ঠিত, আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনি কি উত্তম চরিত্রের অধিকারী? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। সার্টিফিকেট কে দিলেন? দুনিয়ার কোন মানুষ দিয়েছেন নাকি? আগে আল্লাহ দিলেন যে আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, কোনো কালি নাই, কোনো কিছু নাই, কোনো ভুল নাই। আমার নবী হলো মহামানব, আমার নবী হলো মহামানব। আপনি চিন্তা করে দেখেন পৃথিবীর মধ্যে কত নবী আসছেন, কত নবী এসেছেন আর গিয়েছেন। অনেক নবী ভুল করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ভুল করেছিলেন, করেছেন কি করেন নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন বিদায় আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমরাও ভুল করি কি করি না? হাদিসের মধ্যে আছে আমরাও ভুল করি, আমরাও ভুলে যাই। কেন ভুলে যাই? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে যেতেন, ভুলে গিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও ভুলে গিয়েছিলেন, সেজন্য আমরা তার সন্তান, আমরা ভুলে যাই কি যাই না? কিন্তু একটু চিন্তা করে দেখে আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না। এমন একজন নবী পাইয়া, এমন একজন নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে নবীর আদর্শ গলার মধ্যে ঝুলাইতে পারলাম না, নবীর সুন্নাত মানতে পারলাম না, নবীর আদর্শ নিজের মধ্যে গঠন করতে পারলাম না। আই উম্মত চিন্তা করে দেখো রে উম্মত, তুমি উম্মতে মুহাম্মাদি, তুমি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু নবীরা চেয়েছেন আল্লাহ গো
তুমি আমাকে যদি নবী না বানাইয়া আখেরি জামানার পয়গম্বরের উম্মত যদি বানায় দিতা, আল্লাহ তুমি আমাকে নবী বানাইছো এই জন্য আমি যতটা খুশি, তার থেকে ওই আখেরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারলে তার থেকে বেশি খুশি হয়ে যেতাম। আর আমি আপনি নবীর উম্মত হইলাম, উম্মতে মুহাম্মাদি নাম আমাদের, কিন্তু নবীর আদর্শ আমরা মানতে পারি নাকি? নবীর সুন্নাত আমরা মানতে পারি নাকি? নবীর সুন্নাত আমরা মানতে পারি না, নবীর আদর্শ আমরা গলার মধ্যে ঝুলাইতে পারতেছি না। এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা? কথা বলেন না কেন? এটাই আমাদের ব্যর্থতা, আমরা নবীর আদর্শ গলার মধ্যে ঝুলাইতে পারলাম। তাহলে নবীর আদর্শ আমাদের গলার মধ্যে ঝুলানোর দরকার আছে না নাই? নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন, দেখায়া গিয়েছেন পৃথিবীর মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা কর্মের মধ্যে, আমরা যেই কর্মই করব প্রত্যেকটা কর্মের মধ্যে নবীর সুন্নাত আছে। কিন্তু আমরা মানতে পারি না, আমরা হলাম কুলাঙ্গার হয়ে গেছি। আল্লাহর হুকুম মানতে পারি না, নবীর আদর্শ অনুযায়ী চলতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা? তাহলে নবীর আদর্শ মানতে হবে কি হবে না? নবীর সুন্নাত মানা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বললেন এখানে? যে আমার নবীকে গোটা জাহানের জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। কি করেছি? রহমত স্বরূপ আমার নবীকে প্রেরণ করেছি। কেমন রহমত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ইমানদারদের জন্য রহমত এবং কাফিরদের জন্য রহমত। এখন ইমানদারদের জন্য কেমন রহমত? আমার নবী ইমানদারদের জন্য রহমত হলো, আমাদের নবীর মাধ্যমে আমরা ইসলাম পাইলাম, কোরআন পাইলাম, নবীর মাধ্যমে আমরা দ্বীন পাইলাম। এজন্যই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেহেতু দ্বীন পাইলাম, তাহলে নবী আমাদের জন্য রহমত, নবী আমাদের জন্য রহমত। এবার কাফিরদের জন্য কেমন রহমত? আমার নবী কাফিরদের জন্য রহমত। কেমন রহমত? পূর্ববর্তী যে নবীরা আসছিল দুনিয়ার মধ্যে আসছে, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম ভাবে 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর যে এসেছে, প্রত্যেক পয়গম্বরের অনুসারী যারা হয় নাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার নবীকে প্রেরণ করার পরে কোন কাফের ইহুদিকে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে সাথে সাথে ধ্বংস করে নাই। এজন্য আমার নবী রহমত, কাফেরদের জন্য রহমত, ইমানদারদের জন্য রহমত, ইমানদারদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে জাহিলি যুগ ছিল। কিসের যুগ? মূর্খের যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চিন্তিত অবস্থায় থাকতেন। কি অবস্থায়? কথা বলেন। চিন্তিত অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তুমি সর্বদা কেন চিন্তার মধ্যে থাকো? কেন চিন্তিত অবস্থায় থাকেন? কারণ কি? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি ওই জাহিলি যুগে এত পরিমাণ গুনাহ করেছি, যেই পরিমাণ গুনাহ করেছি নবী গো, ওই গুনার কথা আমার মনে পড়লে নবী আমি বড় দুঃখিত হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহ আমার ক্ষমা করবে কিনা আমি জানি না, আমার জানা নাই আল্লাহ ওই পাপ ক্ষমা করবে কি করবে না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি বর্ণনা করুন কি পাপ করেছেন আমার কাছে বলেন। এবার সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপী যে আমার একটা কন্যা সন্তান ছিল। কি সন্তান?
কন্যা সন্তান ছিল, ওই কন্যা সন্তানটাকে আমি জ্যান্ত কবর দিয়েছি। কিভাবে? আমার কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করলেন, আমার স্ত্রী তিনি আমাকে রিকোয়েস্ট করলেন, কি করলেন? আমার সন্তানটাকে মেরো না, কি করো না, মেরো না। এরপর রিকোয়েস্ট করার পরে সন্তানটাকে রেখে দিলেন, কন্যা সন্তানটাকে। আস্তে আস্তে কন্যা সন্তানটা বড় হইলেন, তিনি সুন্দর, তার রূপ ছিল খুব সুন্দর ওই মেয়েটার। এবার এলাকার যুব সমাজ, এলাকার যুবক যারা আছে এরা বিবাহের প্রস্তাব দেয়। কি করে? বিবাহের প্রস্তাব দেয়। এবার ওই সাহাবী বলতেছেন, নবী গো, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি কি করব? আমি আমার কন্যাকে বিবাহ দিব নাকি বিবাহ না দিয়ে ঘরের মধ্যে রেখে দিব, কি করব? চিন্তার মধ্যে পড়ে গেলাম। এক পর্যায়ে আমার উপরে সন্তান ভর করেছে, শয়তান ভর করেছে। কি করেছে? শয়তানের ধোঁকার মধ্যে আমি পড়ে গেলাম। শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যাওয়ার পর তার মাকে বললাম, তাকে সাজায় দাও, তাকে বেড়াইতে নিয়ে যাব। এই কথা বলার পরে তার মা তো বড় খুশি, তার সন্তানকে, তার কন্যা সন্তানকে বেড়াইতে নিয়ে যাবে, তাকে সুন্দরভাবে সাজায়া পাঠায়া দিলেন বাবার সাথে। বাবা এবার নদীর পারে, মেয়েকে নিয়ে নদীর পারে দাঁড়ানো অবস্থায়, এবার মেয়েকে নদীর মধ্যে ফালাবে এমন অবস্থা, মেয়ে টের পাওয়া যায়। মেয়ে ডাক দেয়া বলে, আব্বা জান, আপনি যেটা করতে চান আব্বা জান, আপনি ওইটা করিয়েন না। এবার সাহাবী বলতেছেন, নবী গো, আমার বড় দরদ এসে গেল। দরদ এসে যাওয়ার পরে তারে আর ফালাইলাম না। আবার আমি নদীর পারে যাইয়া যখন সন্তানটাকে আমি ধাক্কা দিয়া ফালাই দেব, ওই পর্যায়ে কন্যা সন্তান আমাকে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরে বললেন, আব্বা জান, আমি এমন কি অপরাধ করলাম, আপনি আমাকে, আমার সাথে এমন করতেছেন, আপনি আমাকে হত্যা করবেন? এবার সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, সন্তানের কাকুতি মিনতি শোনার পর আমার বড় মায়া কাজ করছে, বড় দরদ কাজ করছে। দরদ কাজ করার পরে আমি ফালাইতে পারলাম না, কিন্তু আবার শয়তান আমাকে বড় ধরনের ধোঁকা দিলেন। ধোঁকা দেওয়ার পরে আমার মাথায় কি চেপেছে আমি নিজেও জানি না। কন্যা সন্তানকে আমি ধাক্কা দিয়া ফালায় দিলাম। ধাক্কা দিয়া ফালায় দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত ইন্তেকাল না করছে, যতক্ষণ পর্যন্ত না মরছে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়ানো ছিলাম। যখনই মারা গেছে তখনই আমি এখান থেকে ফিরে আসলাম। এই ঘটনা বর্ণনা করছেন নবীর সামনে। নবী যে ঘটনা শুনে বলতেছেন, তোমার ঘটনা শোনার পর আমার নবীজির চোখ থেকে পানি পড়তেছে। নবী বলতেছেন, হে সাহাবী, শুনিয়া নাও, জাহিলি যুগে যাহা কিছু করা হয়েছে, এইগুলার যদি কোনো শাস্তি দেওয়া যাইতো, কোনো শাস্তির হুকুম থাকতো, তাহলে আমি তোমাকে শাস্তি দিতাম। হে দুনিয়ার নানি, তুমি নিজে ভেবে দেখো, তুমি বেপরদার মধ্যে চলাফেরা করো, বেপরদার মধ্যে হাঁটো। যেই নবীর কারণে ওই জাহিলি যুগের হত্যাকাণ্ড, মেয়ে হত্যাকাণ্ড বন্ধ করে দিলেন, যেই নবী তোমার মর্যাদা এত বাড়াইলেন, যেই নবী তোমার মর্যাদা সম্পর্কে হাদিসের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, আর তুমি সেই নারী বেপরদার মধ্যে হাঁটো, আর তুমি ডায়লগবাজি করো। তুমি একবার চিন্তা করে দেখো, যেই নবী আমার মর্যাদা বাড়াইলো, যেই আল্লাহ আমাকে বলল পর্দায় থাকার জন্য, এই নবী বললেন পর্দায় থাকার জন্য, আর আমি নারী বেপর্দার মধ্যে চলি, তাহলে আমি কতটা খারাপ কাজ করি, আমি কতটা খারাপ ফরজ বিধান, পর্দা আমি মিস করি, পর্দা করি না। তাহলে চিন্তা করে দেখো তুমি কত বড় গুনাহগার। আর একটা ঘটনা, কায়েস ইবনে আসিম কি ছিলেন? তিনি 8 জন কন্যাকে হত্যা করছেন। জাহিলি যুগে কয়জন কন্যা? 8 জন কন্যা। তিনি যখন মুসলমান হইলেন,
মুসলমান হওয়ার পর নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না কান্না কণ্ঠে বলতেছেন, আমি 8 জন কন্যাকে হত্যা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তার সাহাবীরাও শুনলেন। তখন জিজ্ঞাসা করলেন, তুমি যে 8 জন কন্যাকে হত্যা করেছো, কোন কন্যাকে হত্যা করার সময় কি তোমার মনের মধ্যে একটু মায়া লাগে নাই? দেখেন কি কঠিন সময়। ওই কঠিন সময় তো দুনিয়া থেকে দূর হয়ে গেছে কার কারণে? কার কারণে? আমার নবীর কারণে। আমার নবীকে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইলেন। আলো ধারা সব কিছু, সব অন্ধকার দূরীভূত কইরা দুনিয়াটা আলোকিত করিয়া দিলে। এবার 8 জন কন্যাকে হত্যা করেছেন। এবার প্রশ্ন করলেন, 8 জন কন্যাকে যে হত্যা করেছেন, আপনার মায়া লাগে না? বড় বলতেছেন, আমার একজন কন্যা যখন হত্যা করতেছিলাম তখন বড় মায়া লাগছে। কি লাগছে? বড় মায়া লেগেছে। কয় কেন? কয় যখন আমি গর্ত খুললাম, গর্ত খুঁড়ার পরে যখন আমার দাড়ির মধ্যে ধুলা লাগতেছিল, আমার মেয়ে বলতেছেন, আব্বা যান, আপনার দাড়ির মধ্যে ময়লা লেগেছেন, ধুলা লেগেছেন। আহারে আব্বা যান। আমার মনের মধ্যে যখন একটা ডাক দিল, তখন খুব মায়া কাজ করেছেন। কিন্তু আমি তো একজন নেতা, আমি হলাম বনু তামিম গোত্রের নেতা, আমি তো পারি না আমার মধ্যে জাহিলি যুগের যেটা বিদ্যমান ছিল সেটা তো আমি ভুলে যেতে পারি না। আমি আমার কন্যাকে হত্যা করে চলে আসলাম। কি করলাম? হত্যা করে চলে আসলাম। তারপর আরেকজন লোক জিজ্ঞাসা করলেন, হে নবী, আরেকজন লোক জিজ্ঞাসা করলেন, হে কায়েস, তুমি এই কন্যা হত্যা করেছো, তখন তোমার খারাপ লেগেছে, আর কোন কন্যা হত্যা করতে তোমার খারাপ লাগে নাই? বলে, আরেকজন কন্যা যখন আমি হত্যা করব, যখন গর্তের মধ্যে ঢুকাইলাম, তখন কন্যাটা চোখ দিয়া পানি পড়তেছে, তার কান্না করতেছে। আর আমার গায়ের মধ্যে ময়লা লাগে, ধুলা লাগে, আর আমার সন্তানটা ঝেড়ে ঝেড়ে দেয়। তারপরেও আমি তাকে ছাড় দেই নাই, তাকে আমি চাপা মাটি দিয়ে দিয়েছি। এবার ওই লোকটা বললেন, কায়েস বললেন যে, আমার আরেকটা সন্তান যখন আমি কবর দেই, জ্যান্ত কবর দেই, তখন আমার খুব মায়া লেগেছিল। আমি ব্যবসার কাজে বাইরে গেছিলাম, তখন আমার যে স্ত্রী ছিল তিনি গর্ভবতী ছিলেন। কি ছিলেন? গর্ভবতী ছিলেন। তখন আমি যখন ব্যবসা থেকে আসলাম, আসার পর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম, আমার কি সন্তান কি হয়েছে? এবার স্ত্রী বললেন যে, তোমার সন্তান মরা সন্তান হয়েছে। কি সন্তান? মরা সন্তান হয়েছে। এই কথা বলার পর কিছুদিন পর, 2 বছর পর দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান, অনেক সুন্দর, তার হাসিটা খুব মিষ্টি, তার কথাগুলো খুব সুন্দর। আমি এবার জিজ্ঞাসা করলাম, বিবি আমার, এই সন্তানটা কার? বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, এই সন্তানটা হলো আমাদেরই। 2 বছর পর্যন্ত আমি আমার এক আত্মীয়র বাড়ি রেখে দিয়েছি, কারণ আপনি হত্যা করে ফেলবেন এই জন্য। এবার বলতেছেন, আমার ওই সন্তানটা বড় সুন্দর ছিল, আমি তার উপরও দয়া করি নাই, তারে আমি বেড়াইতে যাওয়ার কথা বলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি গর্ত করতেছি, সন্তানটাও আমার সাথে গর্ত করতেছে। তখন আমার সন্তানটা জানে না আমার বাবা আমাকে চাপা মাটি দিয়া দিবে। সন্তানও আমার সাথে গর্ত করে, আমিও গর্ত করতেছি। এক পর্যায়ে যখন গর্ত করা শেষ হয়ে গেল, আমি আমার মেয়েটাকে হাত পা বাঁধলাম। হাত পা বাঁধার সময় তখন আমার মেয়ে বুঝে গেছে যে আমার আর সময় নাই। মেয়ে ডাকতে বলে, আব্বা যান, আপনি আমাকে ছেড়ে দেন, কোশ্চিন গেল আপনার পরিচয় দিব না, তারপরে আপনি আমাকে হত্যা করিয়েন না। কিন্তু বাবার কোনো দয়া আসলো না। বাবা চাপা মাটি দিয়ে দিলেন, চাপা মাটি তাকে গর্তের মধ্যে ফালা দিলেন। ফালা দিয়ে মাটি ফালাইতেছেন, এবার একটা পাথর নিয়ে তার বুকের মধ্যে মেরে দিলেন। পাথরটা যখন বুকের মধ্যে মেরে দিলেন, মেরে দেওয়ার পরে রক্ত ছিটকে পড়লেন, ছিটকে গেলেন, 2 পাশে রক্ত ছিটকে গেলেন। ভাই, আমার ওই সন্তানের লাস্ট
যে আওয়াজটা ছিল ওই আওয়াজটা ছিল আহারে আব্বাজান। ওই আওয়াজ আজও আমার কানের মধ্যে ভাসে। আমি 8 জন কন্যাকে হত্যা করে ফেলেছি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েসকে ডাক দিয়ে বলেন, কায়েস রে, তুমি প্রত্যেকটা কন্যা যে মেরেছো, হত্যা করেছো, তার জন্য তুমি এক একটা দাসী মুক্ত করবা, এক একটা দাসীকে আজাদ করে দিবা। এবার কায়েস ডাক দিয়ে বলেন, আমার কাছে উট আছে। এবার বলতেছেন, তাহলে এক একটা মেয়ে হত্যা করেছো, এক একটা মেয়ের বদৌলতে এক একটা উট দান করে দিবা। হে মুসলমান, চিন্তা করিয়া দেখো রে মুসলমান, কেমন নবী পাইলাম, যেই নবীর মাধ্যমে জাহিলি যুগ দূর হয়ে গেল। এমন নবী পাইলাম আমার, যেই নবী যদি কোনো দুধ হয় না, কি হয় না, ছাগলের দুধ হয় না, বকরির দুধ হয় না, ওলানে কোনো দুধ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, যখন পথ দিয়ে যাচ্ছিলেন, তখন একটা তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই তাঁবুর সামনে একটা মহিলা বসা ছিলেন। মহিলার নাম উম্মে মাবাদ। কি? উম্মে মাবাদ। তার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে বলতেছেন, কোনো খানা দানা আছে নাকি? তখন দুর্ভিক্ষ চলে। বলতেছেন, কোনো খানা দানা এখন এই সময় নাই, কারণ যেই বকরিতে দুধ হয় সেই বকরিগুলো দূর দূরান্তে আছে, আর বাসায় কোনো খানা নাই। নবীজি বলতেছেন, এবার নবীজি দেখলেন যে ওই তাঁবুর পাশে একটা বকরি আছে। উম্মে মাবাদকে বললেন, ওই বকরিটা কিসের বকরি? উম্মে মাবাদ দেখতে বলেন, ওটার কোনো দুধ হয় না, কিছু হয় না। নবীজি বললেন, ওলানে কোনো দুধ নাই? কয় না না। তারপর বলতেছেন, আমি কি দুধ দহন করব? উম্মে মাবাদ বললেন, আপনি দেখেন, যদি পারেন তাহলে দুধ দহন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরিটা আনার পরে বিসমিল্লাহ বলিয়া বকরির উলানের মধ্যে হাত দিলেন। হাত দিয়ে উম্মে মাবাদকে বললেন, আপনি একটা বড় পাত্র নিয়ে আসেন। নবীজি দুধ দহন শুরু করলেন। দুধ দহন করতে করতে পাত্রটা ভরে গেলেন। পাত্রটা ভরে যাওয়ার পরে উম্মে মাবাদকে পান করাইলেন এবং তার সঙ্গীকে পান করাইলেন, সঙ্গী সাথীদেরকে পান করাইলেন। পান করানোর পরে নবীজিও পান করলেন। নবীজিও পান করার পরে তারপর আবার দুধ দহন করলেন। দুধ দহন করে একটা পাত্র ভরে তিনি রেখে আসলেন। এবার উম্মে মাবাদের স্বামী যখন আসলেন, জিজ্ঞাসা করলেন, দুধ কোথা থেকে আসলো? এখানে তো কোনো বকরি নাই, দুধ কোন জায়গা থেকে আসলো? এবার উম্মে মাবাদ ডাক দিয়া বলে, একজন পথচারী এখান থেকে যাচ্ছিলেন, তিনি এই বকরির মধ্যে হাত দিয়েছেন, হাত দিয়ে দুধ দহন করে নিজে পান করেছেন, আমাকে পান করিয়েছেন এবং সঙ্গী সাথীকে পান করাইছেন। পান করানোর পরে এখন এক পাত্র বইরা রেখে গেছেন। এই কথা বলার পরে তার স্বামী ডাক দেয়া বলে, উনি হলো সেই কুরাইশ বংশের সন্তান, উনি হবে শেষ নবী, উনি হলেন সেই নবী। তুমি চিনতে পারো না? আমার বড় ইচ্ছা ছিল তাকে দেখা। হে উম্মত, চিন্তা করে দেখো কেমন নবী পাইলাম, কেমন নবী আমরা পাইলাম, কেমন রহমতের নবী আমরা পাইলাম। এমন রহমতের নবী পেয়েছি, এমন রহমতের নবী পাওয়ার পরেও আমাদের বুঝে আসে না। বুঝে আসে নাকি? বুঝে আসে না। হে দুনিয়ার মানুষ, তুমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবা। তোমারও একদিন বিদায়ের ঘন্টা বেজে যাবে, আমারও একদিন বিদায়ের ঘন্টা বেজে যাবে। আমি বক্তা সাহেব, আমিও একদিন ইন্তেকাল করব। আপনি শ্রোতা, আপনিও একদিন ইন্তেকাল করবেন। এমপি সাহেব, তিনিও একদিন ইন্তেকাল করে পৃথিবী ছেড়ে চলে যাবেন। আমি বড় নেতা সাহেব, তিনিও একদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন। আমরা কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। কিন্তু একটা বার চিন্তা করিয়া দেখে, আল্লাহর সামনে যখন দাঁড়াইব, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব, কি আমল নিয়ে দাঁড়াইব? আমরা তেমন কোনো আমল করতে পারি নাকি?
একদিন এখানে আমাদেরও জানাজা হয়ে যাবে, খাটিয়ার মধ্যে আমি একদিন শুয়ে যাব। খাটিয়ার মধ্যে শুয়ে যাওয়ার পরে আমারও লাশ কবরের মধ্যে নেওয়া হবে। কবরের মধ্যে লাশ ফালাইয়া চাপা মাটি দিয়া মানুষগুলো চলে আসবে, আর কেউ আমার আপন থাকবে না। দুনিয়ার সন্তান আমার আপন ছিল, দুনিয়ায় মা আমার আপন ছিল, দুনিয়ায় আমার বাবা আমার আপন ছিল। সেই দিন কবরের মধ্যে দেখবেন চারদিকে অন্ধকার, কবরের মধ্যে আর কেউ নাই, কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো কিছু নাই, শুধু একমাত্র আমি একা। দুনিয়ার আর কোনো কিছু, কোনো আলো বাতাস কবরের মধ্যে যায় না, কোনো আলো যায় না, কোনো বাতাস যায় না, কোনো মানুষের খবর যায় না, কোনো কিছু যায় না। কবরের মধ্যে আমি একা থাকবো। ওই ফুলসিরাতের ময়দানে আমার একার পার হইতে হবে। ওই হিসাব আল্লাহর কাছে আমার একার দিতে হবে। আমার সন্তানের হিসাবও আমার নিজের কাঁধে আসবে, সন্তানের হিসাব আমার দিতে হবে, কিন্তু আমার নিজের হিসাব আমার দিতে হবে। আমার হিসাব অন্য কেউ দিবে না, আমার গুনার বোঝা অন্য কেউ নিবে না, আমার সঙ্গী সাথী আর কেউ হবে না। দুনিয়ার মধ্যে অনেক সঙ্গী সাথী দেখি, স্ত্রী আমার সাথী, স্ত্রী আমার সঙ্গী, সব কিছু আমার সঙ্গী দুনিয়ার মধ্যে দেখি, কিন্তু যখনই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, কবরের মধ্যে আর কোনো সাথী পাওয়া যাবে না। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন তোমার মৃত্যু এসে যাবে, কি হবে? যখনই তোমার মৃত্যু এসে যাবে, তখন এক পাও সামনেও যেতে পারবা না, এক পাও পিছনেও যেতে পারবা না। এক সেকেন্ড সময় দেওয়া হবে না তোমারে, এক সেকেন্ড পরিমাণ সময় দেওয়া হবে না। একটা পাও সামনে নিতে পারবা না, একটা পাও পিছনেও নিতে পারবা না। যখন তোমার ইন্তেকালের সময় এসে যাবে, তখন আর দুনিয়ার কোনো মানুষ তোমাকে কোনো হেল্প, কোনো সাহায্য করতে পারবে না। পারবে নাকি? অনেক মানুষ অনেকভাবে বিভ্রান্তি ছড়ায় কি ছড়ায় না? বলে যখন আজরাইল আমার কাছে আসবে আমি আতর মেরে রাখবো, আজরাইল যখন আসবে তখন আতরের ঘ্রাণ পাইলে আমার জানটা কবজ করবে একটু সূক্ষ্মভাবে। বলে কি বলে না? আপনি নামাজ পড়েন নাই, ইবাদত করেন নাই, আল্লাহর হুকুম মানেন নাই, আপনি সৎ কাজ করেন নাই, আমরা সৎ কাজ করি নাই, সৎ কাজ করতে পারি নাই, আমরা সৎ কাজের আদেশ নিষেধ করতে পারি নাই, সৎ কাজের আদেশ নিষেধ করি নাই। কিন্তু আজরাইল যখন আপনার কাছে আসবে, তখন আতরের ঘ্রাণ পাইয়া আপনার জান সূক্ষ্মভাবে কবজ করবে। এটা আপনি কোথায় পাইলেন? কোথায় পাইলেন? আজরাইল কাউকে ছাড় দিবে না, আল্লাহর ওলিকেও ছাড় দিবে না, এবং যে আল্লাহর বদকার বান্দা তাকেও ছাড় দিবে না। আজরাইল জান যখন কবজ করবে, সকলের জানি আজরাইল কবজ করবে, তবে যারা আল্লাহর ওলি তাদের জানটা একটু আজরাইল একটু কষ্ট কম দিয়ে কবজ করবে। কি কর? আজরাইল কষ্ট কম দিয়া জানটা কবজ করবে। কিন্তু আপনি এটা চিন্তা করেন যে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, দুনিয়া থেকে যখন চলে যাব, তখন আর কোনো কিছুর কাজ হবে না, কোনো সময় আমাকে দেওয়া হবে না। কোরআনে বলছে এক পাও সামনে পিছনে নিতে পারবে না, তার মানে এক সেকেন্ড সময়ও আমাকে দেওয়া হবে না। দেওয়া হবে নাকি? এক সেকেন্ড সময় দেওয়া হবে না। এজন্য বলি দুনিয়ার মুসলমান, হে বান্দা শুনিয়া না, এখনো সময় আছে গো ভাই, এখনো বলি সময় আছে। সব কিছু ছাড়িয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগায়া দাও। নামাজটা যদি না পড়ো, হাজার হাজার কোটি কোটি টাকা যদি দান সদকা করো, হাজারটা মাহফিল যদি করো, হাজারটা মাহফিল করলেও কোনো কাজে আসবে না। কিন্তু সর্বপ্রথম আমাদের নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কি হবে? সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার নামাজের হিসাব চাওয়া হবে। তখন যখন তুমি আল্লাহর কাছে নামাজের হিসাব দিতে পারবা না, বান্দা, তখনই তুমি ধরা খাইয়া যাবা। যত কিছুই করি না কেন, সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কি লাগবে না? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো
মৃত্যুর ভয় যদি থাকে অন্তরের মধ্যে, যদি মরণের ভয় থাকে, তাহলে আল্লাহর ইবাদত করেন এবং নামাজের মধ্যে আসেন। কুদরতি পায় আল্লাহর কুদরতি পায় সেজদা লাগান, কারণ নামাজের বিকল্প আর কোনো কিছু নাই। আছে নাকি? তাহলে নামাজ পড়া লাগবে, হ্যাঁ লাগবে না? তাহলে আমরা দুনিয়া থেকে সবাই একদিন চলে যাব না? মৃত্যুটা যে আমাদের হবে এটা নিশ্চিত। আমরা জানি না সবাই? আমরা এই বিষয়টা তো জানি যে মৃত্যু হবে, এটা নিশ্চিত। আমিও জানি যে আমার মৃত্যু হবে, আপনিও জানেন আপনার মৃত্যু হবে, আর একজন সেও জানে তার মৃত্যু হবে। এটা নিশ্চিত বিষয় মৃত্যু হওয়াটা, কিন্তু কোথায়, কখন, কোন জায়গায় মৃত্যু হবে এই বিষয়টা আমরা কেউ জানি না। চিন্তা করেন, কবরের মধ্যে আপনি কি নিয়ে থাকবেন, কি আমল নিয়ে আমরা যাব? এই আলোচনায় মাহফিলের উদ্দেশ্য একটাই, আমাদের জীবনটা পরিবর্তন করা। আমি যদি আমার জীবনটা পরিবর্তন না করতে পারি, এই আলোচনা থেকে একটা আলোচনা যদি আমি গ্রহণ করে আমল করতে পারি, তাহলে এই মাহফিলটা সার্থকতা। তাহলেই কি মাহফিলটা সার্থকতা। যদি আমি সারাদিন আলোচনা শুনি কিন্তু আমল করতে পারি নাই, আমি মানতে পারি নাই, তাহলে এটা আমাদের সার্থকতা হয়। তাহলে আল্লাহর হুকুম মানব তো, 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো? কথা বলেন, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত দুইখানা উঠে একটু দেখা দেন যে আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকল কিছু কবুল করুন, সকলে বলেন আমিন। যা কিছু আলোচনা করলাম আপনাদেরকে এবং আমাকে আমল করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।